সকাল থেকে আপনি করেছেন আপনার এভরিবডি সো অ্যাপ্রিশিয়েটেড চমৎকার আচ্ছা ম্যাডাম 30 তারিখে যখন আসবেন করবেন তারপরে পাশে দেখেন ओम सिद्धिदाय नमः स्वाहा ओम सिद्धि साधनाय नमः स्वाहा ओम प्रसादिने नमः स्वाहा ओम भगवे नमः स्वाहा ओम महेंद्राय नमः स्वाहा ओम वसुदाय नमः स्वाहा ओम वसवे नमः स्वाहा ओम नैकरोपाय नमः स्वाहा ओम कहोरुकाय नमः स्वाहा ओम श्रीविष्णाय नमः स्वाहा ओम प्रकाशनाय नमः स्वाहा ओम मोदश्चरतिधराय नमः स्वाहा ओम गणात्मने नमः स्वाहा सदा वसतु मे কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে। ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। তারপরে এত দ্রুত হয়ে গেল, তার মধ্যে ইয়াস আমফান ঘটলো, তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো, এই সেদিন বললেন হয়ে গেল, আবেগটা কতটা স্পর্শ করছে আপনার? না না, এটা সমুদ্র স্রোত এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে এই কথাটা বেরিয়েছিল নয়ন পথগামী জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছেন সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে এবং
বাদ বাকি তো আমরা পরে বলবো, এখন দেখাশোনা করতে হবে। দিদি একটা আগে লোকে আসতে এখানে এমনি বেড়াতে, Just সমুদ্র দেখতে, সমুদ্র but দেখতে। মন্দির আলাদা আকর্ষণীয় মন্দির জায়গা একটা হচ্ছে। আকর্ষণীয় জায়গা, মানে পরিচয়টা কি পাল্টে যাবে? দীঘার পরিচয় কি বদলে যাচ্ছে? না, দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে, এবং এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে। কিন্তু দীঘার সমুদ্র চিরকালই, দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল, এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে ভালো তো, সবাইকে স্বাগত। উদ্বোধনের আগেই মানুষের এত উন্মাদনা আছে, তারা গিয়ে বাইরে থেকে ভালো তো, দরজা খোলার পরে সবাই ভেতরটা দেখতে পাবে, কারণ দ্বার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 3টে, আড়াইটেতে প্রোগ্রাম করা হচ্ছে সকলই। আর তার আগে কাল থেকে যে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম, কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলছে।